এটা অয়েল স্টিনার। এই অয়েল স্টিনারটা মূলত জাম হয়ে যায়, জাম যাওয়ার জন্য মূলত ইঞ্জিন অতিরিক্ত হিট হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। বাইক কেন গরম হয় এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব, এবং বাইকে কী জন্য টপ স্পিড কম পান এবং বাইক অল্প চালাতে খুব গরম হয়ে যায় এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখেন, আমরা একটা পালসার বাইক খুলে ফেলছি। এই পালসার বাইকের টপ স্পিড খুবই কম পাওয়া যাচ্ছে, কারণ 50-60-এর উপর উঠতেছে না। এটা গাড়ির ইঞ্জিনের অতিরিক্ত সাউন্ড হচ্ছে। এটা মূলত কী কারণে, যে দেখেন আমি খুলতেছি। তো যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব, যেটা আপনারা সবসময় কমন মেসেজ করে থাকেন যে ভাই বাইক অতিরিক্ত হিট হচ্ছে, হিট হওয়ার কারণে কি করব। আসলে মূলত বাইকের আপনার বেশ কিছু জিনিস চেক করতে হবে, এগুলো ঠিক আছে কিনা। এগুলো চেক করার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে বাইক আপনার কী জন্যে গরম হচ্ছে। তো এখন যে গরম পড়ছে ভাই, এটা তো অতিরিক্ত গরমের কারণে মূলত বাইক এমনিতেই তো ইঞ্জিন জিনিস হিট হবে, তার ভিতরে অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। তো আপনারা যে বিষয়গুলো চেক করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন, এখানে যে সমস্ত বাইকে টপ স্পিড কম পাচ্ছেন সেগুলো বাইকের ক্লাস প্লেট দেখতে পারেন। ক্লাস প্লেট ট্যাফিট যদি টাইট থাকে তাহলে টপ স্পিড কম পাবেন এবং বাইক হিট হবে। তো এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে। তো আমরা এই বাইকটি খুলছি, এই বাইকের টপ স্পিড খুবই কম, একদম কমে গেছে। তো এই বাইকের 50-60-এর উপর টান উঠতেছে না, কারণ টান একদম স্লো হয়ে গেছে। তো এই বাইকটি আমরা ক্লাস প্লেটের সমস্যা, এখন এটা আমরা ক্লাস প্লেটটা খুলে দেখবো আসলে ক্লাস প্লেটে কী হয়েছে। আর এটা সেন্ট্রিফিউগাল অয়েল ফিল্টার যেটা রাখা হলো। তো এটা নিয়ে আপনারা অনেকে অনেক রকমের মন্তব্য করে থাকেন, যে এটা কী বলে থাকেন বিভিন্ন গ্যারেজে বা ওয়ার্কশপে। যে সমস্ত আমার টেকনিশিয়ান ভাইয়া আছেন হয়তো নাম জানেন না, ওটা একটু নামটা জেনে নেবেন। তো দেখেন, আমরা এখন এটার ক্লাস প্লেটটা খুলবো এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব যে কীভাবে বাইকটি অতিরিক্ত হিট হলে সেটা ঠিক করে নেবেন। তো আপনারা তো বরাবরের মতো জানেন যে এয়ার ফিল্টার এগুলো চেক দিতে হয়, চাকাতে হাওয়া কমে গেলে চেক দিতে হয়। চেন যদি বেশি টাইট থাকে তাহলে গাড়ি ভারী হয়ে যাবে, চাকা যদি জ্যাম থাকে তাহলে গাড়ি ভারী হয়ে যাবে, ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। এগুলো কমন, এগুলো আপনারা সবসময় এগুলো একটু সার্ভিসিংয়ে যখন মোবাইল চেঞ্জ করেন তখন এগুলো চেক করে নিতে হয়। এবং এর পাশাপাশিতে যে কাজগুলো মেজর যে কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখতে হবে। বাইকের ট্যাফিট টাইট আছে কিনা। বাইকের ট্যাফিট যদি টাইট হয়ে যায় তাহলে বাইকের শক্তি কমে যায়, শক্তি কমে যাওয়ার জন্য বাইকে মূলত বেশি হিট হয়। তো ট্যাফিট চেক করবেন এবং যে ভিতরে যে অয়েল স্টিনারটা আছে অয়েল স্টিনারটা চেক করবেন। তো আর এর পাশাপাশি দেখবেন যে বাইকের যদি টপ স্পিড কমে যায় তাহলে দেখবেন যে ক্লাস প্লেটগুলো আপনার জ্বলে গেছে কিনা। ক্লাস প্লেটের যদি সমস্যা থাকে সেগুলো একটু চেক করে নেবেন। এই যে দেখেন, এগুলো ক্লাস প্লেটগুলো খোলা হয়েছে, এই যে ক্লাস প্লেটের কিছু নাই, এগুলো একদম প্লেন হয়ে গেছে। তো এগুলো চেঞ্জ করে নিতে হবে। তো দুই পাশে দুইটা ঠিক আছে, মাঝখানে এগুলো সব কিছু নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, আপনাদেরকে খুলে একটা একটা করে পার্ট দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই অতিরিক্ত বাইক হিট হয়ে যায়। যে দেখেন, ক্লাস প্লেটগুলো যদি জ্বলে যায় তাহলে বাইক অতিরিক্ত হিট হতে পারে, কারণ বাইকে ক্লাস প্লেট জ্বলে গেলে বাইকের ইঞ্জিন ফোর্সে ঘুরবে কিন্তু বাইকটি চলবে না, আপনি সে পরিমাণ রান করবে না, যার জন্য মূলত ইঞ্জিনটা বেশি চলার জন্য বাইকটি গরম হতে পারে। তারপরে যে দেখেন, এটা অয়েল স্টিনার, এটা খোলা হচ্ছে। তো অয়েল স্টিনারে যদি অতিরিক্ত ময়লা বেঁধে যায়, জ্যাম হয়ে যায়, তাহলে এটা আপনার খুলতে হবে। 10-15 হাজার পর এটা খুললেই হয়, তার আগে খোলার প্রয়োজন নাই। কারো বাইক যদি 10-15 হাজার কিলোমিটার চলে তবে গেছেন এটা খুলে একবার পরিষ্কার করে নেবেন, তাহলে এটা হয়ে যাবে। এর মাঝখানে লাগে না। যে দেখেন, এটা অয়েল স্টিনার, এটা ক্লিয়ার আছে, এটাতে কোনো জাম নাই। এর আগে একবার খুলে ওয়াশ করে দেওয়া হয়েছে, 10,000 কিলোমিটার এই বাইকটি ওয়াশ করা হয়েছে, যার জন্য এটা একদম ফ্রেশ হয়ে আছে। প্রথমটা একটু তাড়াতাড়ি করতে হয়, 10,000 কিলোমিটারের ভিতরে করবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো মূলত এই অয়েল স্টিনারটা ক্লিয়ার করলে ইঞ্জিনে খুব দ্রুত গতিতে মোবিল উঠবে এবং বাইকের ইঞ্জিনটা ঠান্ডা রাখতে সাহায্য করবে। তো অয়েল স্টিনারটা এটাতে মেন ভূমিকা রাখে ইঞ্জিন ঠান্ডা করার জন্য, কারণ মোবাইল যত ফোর্সে দৌড়াবে তত তাড়াতাড়ি ইঞ্জিনটা ঠান্ডা হবে। আর এর পাশাপাশিতে আপনারা ট্যাফিট, এয়ার ফিল্টার যেগুলো বললাম, চাকা, এগুলো সব দেখবেন। আর এটা আমরা নতুন ক্লাস অ্যাসেম্বলি এটাতে সেট আপ করে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওতে কে কী বিষয় জানতে চান সেগুলো একটু কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। আর আমার পেজে যারা নাম্বারে বলেন যে ভাই আপনার নাম্বার দেন, আমার পেজে নাম্বার দেওয়া থাকে, অ্যাবাউটে যে আপনারা চেক করে নেবেন, অ্যাবাউটে নাম্বার দেওয়া থাকে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন। তারপরে
Bye bye.